আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, একটা নতুন প্রজেক্টে আসলাম এবং এখানে ভিজিট করে যেটা দেখা গেল ম্যাক্সিমাম গরুরই কিন্তু হেলমেন্স ইনফেকশন রয়েছে, অর্থাৎ কৃমিজনিত প্রবলেম রয়েছে। প্রত্যেকটা গরুরে দেখা গেছে ডাইজেস্টিভ সিস্টেম এবং তাদের যে গোবর, এগুলাতে প্রচুর পরিমাণে কৃমি সংক্রমণ দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে ফার্মগুলোতে নিয়মিত ডিওয়ার্মিং করানো হয় না, অর্থাৎ কৃমিনাশকের যে একটা ডোজ এবং শিডিউল কোনোটাই আসলে মেনটেন করা হয় না, যে কারণে এখানে খুব ভালো ভালো জাতের গরু থাকা সত্ত্বেও কিন্তু খামারি প্রপার যে আউটপুট, দুধ এবং নিয়মিত হিটে আসা, বাচ্চা কনসেপ্ট করা, এগুলো কিন্তু ঠিকমতো পাচ্ছেন না। তো যে কারণে আসলে প্রথম পদক্ষেপ হিসেবে যেটা করতে হবে, এই ফার্মে অবশ্যই প্রপারলি কৃমিনাশক করতে হবে এবং ডিওয়ার্মিং করার পরবর্তীতে এখানে কিন্তু আদার্স যে সাপোর্টিভ প্রবলেম সেগুলোকে সমাধান করেই এখানে কিন্তু প্রকৃত ফলাফল পাওয়া যাবে প্রত্যেকটা গরু থেকে। সো মোটামুটি আমরা বলে থাকি নর্মালি প্রত্যেকটা ফার্মের প্রধান এবং পূর্ব শর্ত হচ্ছে গরুগুলোকে নিয়মিত কৃমিনাশক প্রদান করতে হবে। এটা নর্মালি 2.5 থেকে 3 মাস পর পর আমরা বলে থাকি এবং এই কৃমিনাশকটা অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রপার ডোজ এবং প্রপার মেডিকেশন অনুযায়ী প্রদান করতে হবে। দেখা গেছে ম্যাক্সিমাম খামারেই একই কৃমির ওষুধ বারবার তার গরুকে প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু কৃমিগুলো অনেক সময় রেজিস্ট্যান্স হয়ে যায় এবং অন্যান্য যে কৃমিগুলো থাকে, যে কৃমিগুলো মূলত ওই গ্রুপের ওষুধে প্রপারলি ডেস্ট্রয় হবে না, সেই কৃমিগুলো কিন্তু ঠিকই রয়ে যায় এবং অনেক বেশি পরিমাণে বংশবিস্তার করে, যে কারণে গরুতে কিন্তু প্রকৃত ফলাফল আসে না। এই কারণে যেটা করতে হবে, অবশ্যই কৃমির ওষুধকে মেনটেন করতে হবে সময় অনুযায়ী। একই ওষুধ বারবার দেওয়া যাবে না। গ্রুপ, ডোজ প্রত্যেকটা জিনিস কিন্তু অল্টার করে করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রদান করতে হবে। তাহলেই কিন্তু কৃমিনাশক দেওয়ার প্রকৃত যে ফলাফল সেটা পাওয়া যাবে। তো আমরা মূলত এখন এই খামারে টোটাল 14-15টা গরু রয়েছে, বাছুর থেকে শুরু করে গাভী এবং ষাঁড়, সবগুলা প্রাণীতেই কিন্তু আমরা প্রপারলি কৃমিনাশক দিব এবং আদার্স যে সাপোর্টিভ চিকিৎসা প্রয়োজন সেগুলো প্রদান করব। আশা করি এখানকার প্রত্যেকটা গরু অত্যন্ত ভালোভাবে তাদের যে খাওয়া দাওয়া, তাদের যে গোবর, তাদের যে দুধ প্রোডাকশন প্লাস মাংসের উন্নতি, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা খামারে রয়েছেন ছোট থেকে বড় সবাই এই জিনিসটার দিকে অত্যন্ত গভীরভাবে ফোকাস করবেন, যেন প্রকৃতভাবে সঠিক ডোজে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কৃমিনাশক প্রদান করা হয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ।